হাদিস এবং কোরআন থেকে আমরা এখানে শুনে ভুলে গেলে হবে না। এটা মাথায় নিয়ে স্মরণ করে আমরা ভবিষ্যতে যাতে কাজে লাগাতে পারি, সেইভাবে আমরা যা চলতে পারি, মুসলমানের যে সমস্ত নিয়মকানুন মেনে চলি, তাহলে আমাদের জন্য পরকালে কোনো অসুবিধা হবে না। তো যাই হোক, আমি কথা বাড়াবো না। আপনারা জানেন আমি অত্যন্ত অসুস্থ মানুষ। এরপরেও আমার ইউনিয়নে আমি প্রায় জালসা দিয়েই শুরু করেছিলাম আমার রাজনীতি। কারণ এই জালসা আপনারা জানেন, সকলে মাঠে আসেন, এমন কোনো জালসা নাই যে সেই জালসা আমি অনুষ্ঠান করিনি বা সেই জালসাতে আমি উপস্থিত হয়নি। এটা আপনারা সকলেই জানেন। তো যাই হোক, আমি কথা বাড়াবো না। আজকে আপনারা, আমি আবারও আহ্বান জানাবো, প্রধান বক্তারা প্রধান আকর্ষণ তার হাদিস এবং কোরআন থেকে মূল্যবান বক্তব্য শুনবেন। এবং আজকে আমাদের যিনি প্রধান অতিথি, ইতিমধ্যে শুনেছেন আমাদের একজন আফিসার বললেন, যিনি সারা বাংলাদেশে তাকে মিথ্যা মামলা দিয়ে তাকে সারা দুনিয়া টেনে নিয়ে বেড়িয়েছেন, সেই মুসলিম জননেতা আমাদের আবু সাইদ চাঁদ ভাই, তিনি আপনাদের সম্মুখে মূল্যবান অনেক কথা বলবেন। আপনারা ধৈর্য ধরে শুনবেন। এই আশাবাদ ব্যক্ত রেখে আপনাদের সকলের দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।